একটু পমফ্রেট মাছটা সামনে দেখাও। নমস্কার বন্ধুরা, আজকে আমি পমফ্রেট মাছের ঝাল করে দেখাবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে ফোড়ন দেবো কালো জিরে। আন্দাজ মতো নুন দিলাম, হলুদ সামান্য দিলাম আন্দাজ মতো, একটু সর্ষের তেল সামান্য দিয়ে দিলাম। এটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট রাখবো। আমি এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি এতে বেটে নেব, একবারই বেটে নেব। দি রিতাস কিচেনের তরফ থেকে আমি সবাইকে নববর্ষ জানাচ্ছি, শুভ নববর্ষ। আমি এবার বাটনাটা বেটে নিয়ে মাছটা করে নেব। বাটা হয়ে গেছে পোস্তটা, সর্ষে পোস্ত। আমি এবার তুলে নিচ্ছি। আমি এই জল শুদ্ধই তুলে নেব। একটু শিলটা ধুয়ে নিলাম, শিলে মশলাগুলো তো লেগে থাকবে, ওই জন্যই তুলে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিলাম। আমি মাছগুলো হালকা করে ভেজে নেবো, কেননা পমফ্রেট মাছে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, এই জন্য আমি হালকা করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। মাছটা তো নরম মাছ, একটু ছেড়ে গিয়েছে মাঝে মাঝে। জিরে দিয়ে দিলাম, ওই তেলের ওপরই, মাছ ভাজা তেলের ওপরই আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু জলে গুলে নিয়ে ছেঁকে নিচ্ছি, কেননা ছিবড়ে গোনা থাকলে তো চোখে পক্ষে ভালো না, এই জন্য আমি ছেঁকে তারপরে দিচ্ছি। সব জলটা ছেঁকেই দেবো আমি, এখানে যে ছিবড়ে গোনা সর্ষের দানা ছিবড়ে গোনা আছে, ওটা তো পেটের পক্ষে ভালো না। দেওয়া হয়ে গেল, আঁচটা বাড়িয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছ ঝোলটা ফুটলে পরে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি।
5 মিনিট ফুটলে পরে আমি নামিয়ে দেবো, একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দিয়েছি, আমি বন্ধ করে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তৈরি করে খেয়ে দেখবেন, একটা কমেন্ট করে জানাবেন।